স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এটাই রিয়ালিটির এই প্রতিবেদনে আপনারা দেখবেন তেল আবিবের উপর আবারও এক ভয়ঙ্কর ক্লাস্টার অ্যাটাকের খবর। ইরানি ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের বুকে রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছে। আজ দিনে দুপুরে বহু মানুষ আহত। ওদিকে ইরান তাদের মিলিটারি ডক্টরিন অর্থাৎ সামরিক কৌশল আজ পুরোপুরি বদলে ফেলেছে। ডিফেন্সিভ মোড থেকে সরাসরি অফেন্সিভ মোডে চলে গেছে ইরান। শত্রুদের জন্য প্রস্তুত করেছে একটা বড় সারপ্রাইজ অ্যাটাক। ওদিকে জেরুজালেমে বাজছে বিপদের সাইরেন। ক্লাস্টার ওয়ারহেড ফাটার ফলে সেন্ট্রাল ইসরায়েলের রাস্তাঘাট এবং ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্তে নেমেছে ইসরায়েলি সেনাবাহিনী। আর এরই মাঝে আজ রবিবার দিনটিকে ইরান বানিয়ে দিয়েছে সুপার সানডে। আরও একটি আমেরিকান ফাইটার জেট গুলি করে নামানোর খবর সামনে আসছে। স্টেট অফ হরমুজের কাছে শুরু হয়েছে এক হাই ভোল্টেজ ড্রামা। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ প্রতিবেদন। হেডলাইনগুলো যতটা ভারী ছিল, ভিতরের খবরগুলো তার চেয়েও অনেক বেশি চাঞ্চল্যকর। দর্শক, ইরান ইসরায়েলের একেবারে কেন্দ্রস্থল অর্থাৎ তেল আবিবে ক্লাস্টার বোমায় সজ্জিত ব্যালিস্টিক মিসাইল দিয়ে আবারও হামলা চালিয়েছে। এর ফলে সেন্ট্রাল ইসরায়েলের অনেক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। আর সেই ছবি এখন আপনাদের স্ক্রিনে। আজ 22শে মার্চ 2026-এর দুপুরে চালানো এই হামলায় এখনো পর্যন্ত অন্তত 7 জন আহত হওয়ার খবর নিশ্চিত করা গেছে, যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কতজন মারা গেছেন সেই সঠিক পরিসংখ্যান এখনো আমাদের হাতে আসেনি। তবে খবর অনুযায়ী ইরানের দিক থেকে ধেয়ে আসা এই মিসাইলগুলো মাঝ আকাশেই ভেঙে গিয়ে ছোট ছোট বোমায় পরিণত হয়, যার ফলে তেল আবিব এবং এর আশপাশের একাধিক জায়গায় একসঙ্গে অনেকগুলো বিস্ফোরণ ঘটে। এই হামলায় বহু ঘরবাড়ি ও রাস্তাঘাটের মারাত্মক ক্ষতি হয়েছে। সামনে আরও কিছু ছবি আসছে, যা দেখলে আপনারা এই ক্ষয়ক্ষতির ভয়াবহতা আরও পরিষ্কার বুঝতে পারবেন। সেন্ট্রাল ইসরায়েল এবং জেরুজালেমে বেশ কিছুক্ষণ ধরে একটানা বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। এখন ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়টি নিয়ে তদন্ত করছে যে তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এই ক্লাস্টার ওয়ারহেডযুক্ত মিসাইলগুলোকে আটকাতে কিভাবে ব্যর্থ হলো। ইসরায়েল বারবার এই ধরনের বিস্ফোরণ কেন হচ্ছে ইসরায়েলে? তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আসলে করছে কি? দেখুন, এই হামলা কিন্তু একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে ইরান এখন এই যুদ্ধকে ইসরায়েলের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার হুমকির মাঝে এই ধরনের একটা ভয়ঙ্কর হামলা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। আর বিশ্বাস করুন, ইরান এই ঘিটা খুব ভেবেচিন্তে একেবারে হিসেব কষেই ঢেলেছে। দর্শক, এবার একটু যুদ্ধক্ষেত্র থেকে আসা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর পরিবর্তনের খবরটা শুনে নিন। যে ইরান এতদিন ডিফেন্সে বা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিল, তারা এখন আজ সরাসরি অ্যাটাক বা আক্রমণাত্মক মোডে আসার ঘোষণা করে দিয়েছে। আজ রবিবার 22শে মার্চ দুপুরে ইরানি মিসাইলের তাণ্ডবের ছবিগুলোর পাশাপাশি এই বড় বিবৃতিটাও মন দিয়ে শুনুন, তাহলে পুরো ব্যাপারটা আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার আলী আবদুল্লাহি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ইরানের মিলিটারি ডক্টরিন বা সামরিক কৌশল আর ডিফেন্সিভ নেই, বরং তা পুরোপুরি অফেন্সিভ হয়ে গেছে। তিনি বলেছেন, আমরা আর নিজেদের বাঁচানোর চেষ্টা করব না, এবার আমরা আক্রমণ করব। অর্থাৎ এবার থেকে আমরাই আগে আক্রমণ করব। তিনি জানিয়েছেন যে যুদ্ধক্ষেত্রে এখন নতুন কৌশল প্রয়োগ করা হচ্ছে এবং এমন সব অত্যাধুনিক অস্ত্র আনা হচ্ছে যা শত্রুপক্ষের যাবতীয় হিসেব নিকেশ উল্টে দেবে। দর্শক, মনে রাখবেন, এটা আজ 22শে মার্চ 2026-এর বিবৃতি। একে পুরনো খবর ভাবার কোনো কারণ নেই। তার দাবি, শত্রুরা ইতিমধ্যেই এই নতুন অস্ত্রের ঝলক দেখতে শুরু করেছে এবং আগামী দিনগুলোতে তারা আরও বড় বড় সারপ্রাইজ দেখতে পাবে। দর্শক, এবার এর আসল মানেটা একটু বোঝার চেষ্টা করুন। যদি কোনো দেশ নিজে থেকে ঘোষণা করে যে তারা আর ডিফেন্সে থাকবে না, সরাসরি আক্রমণ করবে, তার মানে হলো যুদ্ধ এবার আরও তীব্র
এবং আরও ভয়ঙ্কর হতে চলেছে। নতুন প্রযুক্তি এবং অস্ত্রের কথা বলার অর্থ হলো আগামী হামলাগুলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আনপ্রেডিক্টেবল হতে পারে। অর্থাৎ কখন কোথা থেকে হামলা হবে তা আগে থেকে অনুমান করা একেবারেই অসম্ভব। আমরা কাল রাত থেকেই ডিমোনা এবং অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি কিভাবে ইসরায়েলের বিভিন্ন এলাকার উপর ইরানের মিসাইলের বৃষ্টি হয়েছে। আর এই মিসাইলগুলো পড়ার পর তার ইম্প্যাক্ট গাজার মতো ধ্বংসলীলার দৃশ্য কিছুটা হলেও এখন দেখাচ্ছে। বড় বড় বিল্ডিং ধসে গেছে, সেগুলো আর বসবাসের যোগ্য নেই। আমার মনে হয় এই প্রথমবার ইরান সুপার হেভি মিসাইল ব্যবহার করেছে। দেখুন, এই বিবৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটা ছিল সেটা হলো সারপ্রাইজ, অর্থাৎ এমন জিনিস যা দেখে আপনি চমকে যাবেন। যুদ্ধক্ষেত্রে এখনো পর্যন্ত যা যা দেখা যায়নি, এবার হয়তো সেগুলোও সামনে আসতে পারে। এগুলো কি হবে, কেমন ধরনের অস্ত্র হবে, এগুলোই এখন সব থেকে বড় প্রশ্ন। ইরান কি সত্যি এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চলেছে, নাকি এটা শুধুই শত্রুর উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটা বড় চাল? দেখুন, এখানে আমার ব্যক্তিগত মত হলো ইরান আজকাল যা বলছে সেটাই করে দেখাচ্ছে। হয়তো এবার শত্রুদের চমকে যাওয়ার পালা চলে এসেছে। আচ্ছা, এদিকে স্ট্রেট অফ হরমুজ থেকে একটি বড় খবর এসেছে, তবে এটা কোনো জাহাজের খবর নয়, বরং ফাইটার জেটের খবর। হরমুজ প্রণালীর উপর ইরানি এয়ার ডিফেন্স সিস্টেম আরও একটি নতুন আমেরিকান F-15, ভালো করে শুনবেন, নট এ আমেরিকান F-35, আমেরিকান F-15 ফাইটার জেটকে টার্গেট করার দাবি করেছে। ইরানি সেনাবাহিনী একটি ফুটেজও প্রকাশ করেছে, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন বা ইতিমধ্যেই দেখে নিয়েছেন। এতে দেখা যাচ্ছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সাউথ কোস্ট, অর্থাৎ দক্ষিণ উপকূল বা হরমুজ আইল্যান্ডের কাছে একটি F-15 যুদ্ধ বিমানের সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছে। এই মুহূর্তে সেই ফাইটার জেট এবং তার পাইলটের কি পরিণতি হয়েছে সে বিষয়ে কোনো পাকাপোক্ত খবর এখনও আমাদের হাতে আসেনি। ইরানি সেনাবাহিনী ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে, যাতে জানা যায় যে জেটটি ক্র্যাশ করেছে নাকি কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচতে পেরেছে। দেখুন, হরমুজ আইল্যান্ডের কাছে হওয়া এই সংঘর্ষ স্ট্রেট অফ হরমুজে আগে থেকে চলতে থাকা উত্তেজনাকে আরও ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গেছে। আপনারা জানেন, স্ট্রেট অফ হরমুজ হলো একটি অত্যন্ত সংকীর্ণ জলপথ এবং হরমুজ আইল্যান্ড হলো এখানকার একটি দ্বীপ। এখন এক্সপার্টদের মতে যদি সত্যিই কোনো আমেরিকান জেটকে আবারও গুলি করে নামানো হয়ে থাকে, তবে এই যুদ্ধে তা এক বিরাট এসকেলেশন বা উত্তেজনা বৃদ্ধির কারণ হতে পারে। দর্শক, একবার ভাবুন তো, এরপর ডোনাল্ড ট্রাম্প তার অস্ত্রগুলো কিভাবে বিক্রি করবেন? কেউ যদি F-35কে হিট করে দেয় বা F-15কে গুলি করে নামিয়ে দেয়, তখন তিনি কি বলবেন? এবার হয়তো তাকে অস্ত্রের সাথে এই কথাটা জুড়ে দিতে হবে, শর্ত প্রযোজ্য, শুধু ইরানের এয়ার ডিফেন্স থেকে বেঁচে থাকবেন। দেখুন, কথার ছলে হাসতে হাসতে কথাটা বললেও এর ভিতরের ভূরাজনৈতিক সমীকরণটা কিন্তু মারাত্মক। একটু গভীরভাবে ভেবে দেখুন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু ইসরায়েল আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা আসলে একটা গ্লোবাল পাওয়ার শিফট বা বিশ্বশক্তির পালা বদলের ইঙ্গিত দিচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। আমরা খুব লাকি, তাই না? এতদিন আমরা জানতাম ওয়েস্টার্ন টেকনোলজি বা পশ্চিমা দেশের তৈরি অস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অজেয়, কিন্তু আজ যখন ইসরায়েলের গর্বের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ইরানের এই আনপ্রেডিক্টেবল অ্যাটাক বা ক্লাস্টার বোমার সামনে বারবার ফেল করছে, তখন বিশ্বের বাকি দেশগুলোও কিন্তু বসে বসে নিজেদের হিসেব মেলাতে শুরু করেছে যে তারা কারটা কিনবে আর কারটা ফেলবে। আমার বিশ্লেষণ বলছে, ইরানের এই ডিফেন্সিভ থেকে অফেন্সিভ ডক্ট্রিনে যাওয়ার আসল উদ্দেশ্য শুধু ইসরায়েলকে সরাসরি আঘাত করা নয়, এর পেছনে রয়েছে আরও বড় গেম প্ল্যান। ইরান আসলে ইসরায়েল এবং আমেরিকাকে এমন একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক যুদ্ধে টেনে আনতে চাইছে, যেখানে তাদের নিজেদের দেশের ভিতরেই জনরোষ আর রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে। আর স্ট্রেট অফ হরমুজে আমেরিকান জেটের উপর হামলার দাবি যদি সত্যি হয়,
তবে বুঝবেন, বিপদের বাক্সটা এবার পুরোপুরি খুলে গেছে। আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় প্রতি মুহূর্তে চাল বদলাচ্ছে আজ। কে কাকে কিভাবে চেকমেট করবে তা আগে থেকে বলা খুব কঠিন, কিন্তু এটাই রিয়ালিটিতে আমার উদ্দেশ্য শুধু আপনাদের খবর পড়ে শোনানো নয়, বরং খবরের পিছনের আসল সত্যটা এবং ভবিষ্যতের পূর্বাভাসটা একেবারে সহজ বাংলায় আপনাদের সামনে তুলে ধরা, যাতে দুনিয়ায় কি ঘটতে চলেছে সেটা আপনারা সবার আগে বুঝতে পারেন। আজকের এই পুরো পরিস্থিতি নিয়ে আমার এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ইরান কি সত্যি এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল, নাকি আমেরিকার কাছে এখনও কোনো বড় ট্রাম্প কার্ড লুকিয়ে আছে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ এবং যুক্তিপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো আপডেট আর নতুন কোনো বিশ্লেষণের সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।